নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখব তাপের ঘটনার সমূহের পার্ট 2 অর্থাৎ নেক্সট 10টি কোশ্চেন। আমরা পার্ট 1-এ প্রথম 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। দেখে নিই কী কী কোশ্চেন আছে। একই উপাদানের তৈরি একটি ফাঁপা ও একটি সম আয়তনের নিরেট গোলক আছে। গোলক দুটিকে একই উষ্ণতায় উত্তপ্ত করা হলো। কোন গোলকটি বেশি প্রসারিত হবে? আমরা কি জানি আয়তন প্রসারণ গুণাঙ্ক কিভাবে লিখতে পারি? প্রাথমিক আয়তন প্রসারণ, এখানে কি লিখব আমরা? আয়তন প্রসারণ প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা পরিবর্তন বা উষ্ণতা বৃদ্ধি, তাই তো? তার মানে দেখো কি কি দেওয়া আছে, একই উপাদান দেওয়া আছে এবং সম আয়তন কথাটা দেওয়া আছে এবং কি দেওয়া আছে, একই উষ্ণতায়। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? এবং বা আমি এটা এরকম ভাবেও ভাবতে পারি যে দুটোরই আয়তন প্রসারণ কি হবে? সমান হবে, যেহেতু সম আয়তন, প্রাথমিক আয়তন সমান এবং উষ্ণতা বৃদ্ধিও দুটো গোলকের সমান, তাই দুটোরই আয়তন প্রসারণ সমানই হবে, তাই তো? যেহেতু একই উপাদান লেখা আছে সুতরাং আয়তন প্রসারণ গুণাঙ্কও সমান, তাই দুটোরই আয়তন প্রসারণ সমান হবে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসি 12 নম্বর কোশ্চেনে। কাঁচের গায়ে প্লাটিনামে তৈরি তারকে সিল করে আটকানো হয়, কারণ কাঁচ ও প্লাটিনামে। ধরো এটা আমাদের কাঁচের একটি পাত্র আছে, এর গায়ে আমাদের প্লাটিনামের তার আছে। উষ্ণতা বৃদ্ধিতে যদি কাঁচ এবং প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হয় তবেই আমাদের জিনিসটা কি হবে? ড্যামেজড হবে না বা সেটা আমরা করতে পারবো। তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দুটোরই সমান। একটি যদি বেশি বৃদ্ধি হয় বা আরেকটি যদি কম বৃদ্ধি হয় উষ্ণতাতে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিল করে আটকাতেও পারবো না এবং সেটি ড্যামেজ হওয়ার চান্স থাকে। তাই যদি দুটোরই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের সমান থাকে একমাত্র তবেই আমরা তারটিকে কাঁচের গায়ে সিল করে আটকাতে পারি। চলে আসি 13 নম্বর কোশ্চেনে। আলফা বিটা গামার মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? আলফা মানে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই তিনটির মধ্যে সঠিক সম্পর্ক হলো আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। 14 নম্বর কোশ্চেনটা দেখে নিই। তাপ পরিবহন ক্ষমতা এজি গ্রেটার দেন সিইউ গ্রেটার দেন এইউ। আচ্ছা, এখানে আমাদের চারটি অপশন দেওয়া আছে। এজি মানে কি? এজি মানে হচ্ছে আমাদের রূপা, সিইউ মানে হচ্ছে তামা, এইউ হচ্ছে আমাদের সোনা। অর্থাৎ রূপা, তামা এবং সোনার মধ্যে আমাদের কম্পেয়ার করতে বলেছে। আমরা কি জানি? আমরা জানি রূপা গ্রেটার দেন তামা গ্রেটার দেন সোনা। এটি কিসের ক্রম? এটি হচ্ছে তাপ পরিবহন ক্ষমতার ক্রম। এই ক্রমটা তোমাদের মনে রাখতে হবে, এজি গ্রেটার দেন সিইউ গ্রেটার দেন এইউ। চলে আসি 15 নম্বর কোশ্চেনে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন মৌলিক রাশির উপর নির্ভর করে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হোক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হোক বা আয়তন প্রসারণ গুণাঙ্কই হোক না কেন, প্রত্যেকটি রাশি নির্ভর করে কিসের ওপর? উষ্ণতার ওপর। এবং সেটি কিভাবে নির্ভর করে? ইনভার্সলি নির্ভর করে। প্রত্যেকটি এই যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটি জিনিসই নির্ভর করে উষ্ণতা স্কেলের উপর। একমাত্র উষ্ণতা রাশির ওপরই এরা নির্ভর করে। তাই কোন মৌলিক রাশির উপর নির্ভর করে? এর সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, উষ্ণতা। দেখো, একটি ইস্পাতের স্কেল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সঠিক পাত দেয়। স্কেলটিকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্যবহার করলে পরিমিত দৈর্ঘ্য কি হবে?
ধরো এটি একটি ইস্পাতের স্কেল এবং এই ইস্পাতের স্কেলটি 25°C উষ্ণতাতে সঠিক পাত দিচ্ছে এবং আমি এখানে 1 সেন্টিমিটার মাপতে চাই। এবার কি হলো, উষ্ণতাটা বৃদ্ধি পেল। উষ্ণতা কত বৃদ্ধি পেয়ে হলো? 35°C। যেহেতু উষ্ণতা বৃদ্ধি পেল, তাহলে ইস্পাতেরও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মারফত এর দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটলো। তাই 1 সেন্টিমিটারটা এখন বেড়ে গিয়ে আমাকে এই ডিস্টেন্সটা দেখাবে, অর্থাৎ এর পরিমিত দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক নয় কোনটি? দেখো এখানে নয় কথাটাই লেখা আছে। আমরা জানি কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে? উষ্ণতা স্কেলের উপর নির্ভর করে। কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট এই প্রত্যেকটি হচ্ছে উষ্ণতার স্কেল। তাই যেহেতু এখানে নয় কথাটির উল্লেখ আছে, তাই এর সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, অর্থাৎ জুল। জুল ইনভার্স এর সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা মার্ক করাই আছে। কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে প্রসারিত হয় দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন সবই। অর্থাৎ আমরা যদি কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করি, তার দৈর্ঘ্য প্রসারণও হবে, ক্ষেত্রফল প্রসারণ হবে এবং আয়তন প্রসারণও হবে। চলে আসি 19 নম্বর কোশ্চেনে। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? একটি আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান হলো অসীম। চলে আসি লাস্ট কোশ্চেনে। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কিসের প্রভাব বিবেচনা করা হয়? গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আমরা চাপ এবং আয়তন এই দুটোর প্রসারণই আমরা বিবেচনা করি, অর্থাৎ এই দুটোর ওপরই গ্যাসের প্রসারণ নির্ভর করে, চাপ এবং আয়তন। বোঝা গেছে? তো এর সাথে সাথে আমাদের 20টি কোশ্চেনও শেষ হলো। আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ হচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।